হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল এক্সক্লুসিভ ইনফো। ডিয়ার ভিউয়ার্স, আপনাদের জন্য দারুণ একটা গুড নিউজ। আবারও কিন্তু 10th পাস, 12th পাস, গ্র্যাজুয়েশন প্রত্যেকের জন্য আবারও নতুন একটা ভ্যাকেন্সি এসছে, যেখানে টোটাল 144টা পোস্ট রয়েছে। এটা লাস্ট ডেট থাকবে 16th এপ্রিল, অর্থাৎ নেক্সট মান্থের 16 তারিখ পর্যন্ত কিন্তু লাস্ট ডেট থাকবে। তো আপনারা কোন কোন পোস্টে অ্যাপ্লাই করবেন এবং কোন কোন পোস্টের ক্ষেত্রে কোয়ালিফিকেশন কোনটা এবং এটার পোস্টিং কোন জায়গায় হবে, সমস্ত কিছু কিন্তু আমি এটাতে ডিটেলস আলোচনা করে দেবো। তো অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। তাহলে চলুন মেইন যে নোটিফিকেশনটা সেটা একটু দেখে নিচ্ছি। তো এটা হলো সেই অফিসিয়াল নোটিফিকেশনটা। তো এখানে দেখে নিচ্ছি কী কী কোয়ালিফিকেশান এবং কী কী পোস্টের জন্য আবেদন করতে পারবেন। তো মেডিকেল অ্যাটেন্ডেন্টের ক্ষেত্রে কী কোয়ালিফিকেশান? 12 পাস, সঙ্গে 1 বছরের এক্সপিরিয়েন্স এবং নলেজ অফ কম্পিউটার প্রয়োজন। তারপর রয়েছে লাইব্রেরি অ্যাটেন্ডেন্ট, এটার ক্ষেত্রে 12 পাস এবং সঙ্গে অবশ্যই লাইব্রেরি কোর্স লাগবে এবং 1 বছরের এক্সপিরিয়েন্স এবং নলেজ অফ কম্পিউটার কিন্তু প্রয়োজন হবে। তারপর রয়েছে এমটিএস, যেটা মাল্টিটাস্কিং স্টাফ, সেটা শুধুমাত্র 12 পাস আর 10 পাসে কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারবেন। এবং স্যালারিটা আপনারা একটু দেখে নেবেন। স্যালারিটা কিন্তু 18,000 থেকে শুরু, 56,900 কিন্তু পর্যন্ত আপনার কিন্তু স্যালারিটা থাকবে। তো স্যালারি কিন্তু ভালো পরিমাণে আছে। তো অবশ্যই আপনারা যদি এমটিএসটাও পেয়ে যান তাহলে কিন্তু আপনাদের লাভটা ভালো হবে। তারপর রয়েছে ড্রাইভার পোস্ট, এখানেও কিন্তু 19,900 থেকে শুরু স্যালারি, 63,200 পর্যন্ত কিন্তু আপনার স্যালারি হবে। যেখানে 10 পাস কোয়ালিফিকেশান, কমার্শিয়াল ড্রাইভিং লাইসেন্স লাগবে এবং মেকানিক্সের সাধারণ একটু ধারণা আপনাদের কিন্তু প্রয়োজন হবে। এবং আপনাদের যদি আপনার কিন্তু এক্সপিরিয়েন্স লাগবে, আপনারা যে ড্রাইভিং করছেন সেটার কিন্তু এক্সপিরিয়েন্স চাইছে 5 বছরের অ্যাটলিস্ট। তারপর রয়েছে এলডিসির ক্ষেত্রে কী কোয়ালিফিকেশান? ব্যাচেলার ডিগ্রি লাগবে, অর্থাৎ গ্র্যাজুয়েশন কমপ্লিট লাগবে এবং অবশ্যই আপনাদের কিন্তু টাইপিং, ইংলিশ টাইপিং যে টেস্ট সেটা কিন্তু আপনাদের হবে। তারপর রয়েছে প্রফিসিয়েন্সি ইন কম্পিউটার অর্থাৎ আপনি যদি কম্পিউটার জানা থাকে এবং গ্র্যাজুয়েশন কমপ্লিট করে থাকেন তাহলে কিন্তু আপনি এলডিসি পোস্টের জন্য আবেদন করতে পারবেন। স্যালারি কিন্তু 19,900 থেকে 63,200 মধ্যে কিন্তু স্যালারিটা থাকবে। তারপর রয়েছে লাইব্রেরি অ্যাসিস্ট্যান্ট, সেটা হলো ব্যাচেলার ডিগ্রি ইন লাইব্রেরি ইনফরমেশন, অর্থাৎ বিএলআইএস যেটা। তারপর টাইপিং সার্টিফিকেট না, টাইপিংয়ের এক্সপিরিয়েন্স থাকতে হবে। এক্সপিরিয়েন্স বলতে কোনো এক্সপিরিয়েন্স সার্টিফিকেট লাগবে না, আমার টাইপিং জানা থাকলেই হবে। নলেজ অফ কম্পিউটার এটা প্রয়োজন হবে। তারপর ইউডিসির ক্ষেত্রে কী কোয়ালিফিকেশান? ইউডিসির ক্ষেত্রে রয়েছে ব্যাচেলার ডিগ্রি লাগবে, মানে গ্র্যাজুয়েশন কমপ্লিট এবং 2 বছরের এক্সপিরিয়েন্স, টাইপিং স্পিড এত লাগবে এবং নলেজ অফ কম্পিউটার কিন্তু প্রয়োজন হবে। তারপর রয়েছে স্টেনোগ্রাফার, কি এটাও সেম, গ্র্যাজুয়েশন লাগবে। স্টেনোগ্রাফার অবশ্যই স্পিড 80 ওয়ার্ড পার মিনিট লাগবে আর টাইপিং নলেজও আপনার থাকতে হবে, কম্পিউটার নলেজ সেটাও কিন্তু প্রয়োজন হবে। তো আশা করছি আপনারা বুঝতে পেরেছেন এগুলি। বাকি এটা যে অফিসিয়াল নোটিফিকেশানটা আমি কিন্তু আপনাদের ডিসক্রিপশনে দিয়ে দেবো, সেখানে গিয়ে আপনারা দেখে নিতে পারবেন। তো মোটামুটি আপনারা যে সমস্ত পোস্টের মধ্যে আবেদন করতে পারবেন সবাই, সেই পোস্টে আমি বলে দিচ্ছি। সেটা হলো এখানে এমটিএস রয়েছে, এটাতে সবাই আবেদন করতে পারবেন। তারপরে ড্রাইভার পোস্টের ক্ষেত্রে যারা ড্রাইভিং এক্সপিরিয়েন্স আছে তারাই করতে পারবো। তারপর রয়েছে এলডিসি এবং ইউডিসি, এই সমস্ত পোস্টের জন্য কিন্তু আপনারা প্রত্যেকে এখানে আবেদন করতে পারবেন। তো ইউডিসিটা একটু দেখবেন, এটাতে কিন্তু আপনাদের ইউডিসির ক্ষেত্রে 2 বছরের এক্সপিরিয়েন্স চাইছি। তো বাকি এগুলির ক্ষেত্রে এক্সপিরিয়েন্স নেই, শুধুমাত্র ইউডিসির কিন্তু ক্ষেত্রে কিন্তু আপনাদের এক্সপিরিয়েন্সটা প্রয়োজন হবে। তো এটার নোটিফিকেশানটা আমি গ্রুপে দিয়ে দেবো এবং ডিসক্রিপশনে দিয়ে দেবো, সেখানে আপনারা ডিটেলসে দেখতে পারবেন। বাকি অন্যান্য পোস্টের জন্য কী কী কোয়ালিফিকেশান আপনারা একটু ডিটেলসে একটু দেখে নেবেন। আরেকটা পোস্ট রয়েছে এখানে যে গেস্ট হাউস ম্যানেজার, এটাতে কিন্তু ভালো একটা পোস্ট। সেটা হলো ব্যাচেলার ডিগ্রি ইন হোটেল ম্যানেজমেন্ট অর ফিল্ড ফ্রম এ রিকগনাইজড ইউনিভার্সিটি, অর্থাৎ হোটেল ম্যানেজমেন্টের উপর ডিগ্রি চেয়েছে। তো যাদেরই আছে তারা কিন্তু ভালো একটা স্যালারি পাবো, যারা 35,400 থেকে মোটামুটি 1,12,000 পর্যন্ত কিন্তু স্যালারি রয়েছে। তো ভালো একটা ভ্যাকেন্সি। নার্সিং অফিসারের ক্ষেত্রে কিন্তু দারুণ স্যালারি রয়েছে এখানে। নার্সিং অফিসারের ক্ষেত্রে 44,900 থেকে 1,42,400 টাকা কিন্তু স্যালারি থাকবে। কোয়ালিফিকেশানটা একটু দেখে নেব। নার্সিং অফিসারের ক্ষেত্রে বিএসসি অনার্স ইন নার্সিং, মানে বিএসসি নার্সিং লাগবে বা রেগুলার বিএসসি নার্সিং যারা করে সেটা করতে পারবো। তারপর রয়েছে আপনার কি এক্সপিরিয়েন্স আপনাদের চেয়েছে, মোটামুটি এখানে কত 6 মান্থের এক্সপিরিয়েন্স, 6 মান্থের এক্সপিরিয়েন্স লাগবে যাদের পোস্ট বিএসসি নার্সিং নার্সিং রয়েছে তারা কিন্তু এখানে করতে পারবে।
ওর যা এখানে ওর অথবা দিয়েছে যারা শুধুমাত্র ডিপ্লোমা ইন জেনারেল, আচ্ছা যারা জিএনএম করে রেখেছে তারা করতে পারবে। তারপর অবশ্যই 2.5 ইয়ার, 2.5 বছরের এক্সপিরিয়েন্স থাকলেও তারা কিন্তু এখানে আবেদন করতে পারবো। তো যাদের ক্ষেত্রে শুধুমাত্র ডিপ্লোমা রয়েছে মানে জিএনএম কোর্স রয়েছে তারা কিন্তু এটাতে আবেদন করতে পারবেন। এবং অবশ্যই আপনাদের কিন্তু কী লাগবে, 2.5 বছরের এক্সপিরিয়েন্স লাগবে। অ্যাটলিস্ট 50 বেডের হসপিটাল, মানে 50টা বেড আছে এরকম হসপিটালে কিন্তু জবের এক্সপিরিয়েন্স লাগবে। তো অনেকেই নার্সিং করে রেখেছেন, তারাও কিন্তু এখানে আবেদন করতে পারবেন। তো আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। এবার দেখে নেব এটার বাকি ডিটেলসগুলো, এটাতে ফিস কত টাকা লাগবে। তো এটার ফিসটা কিন্তু একটু বেশি, তো একটু ভালো করে দেখবেন আপনারা। এখানে মোটামুটি যারা যারা এমটিএস, এলডিসি, ইউডিসি এসব পোস্টের জন্য আবেদন করবেন তাদের ক্ষেত্রে ফিসটা একটু দেখে নেব। প্রথম লেভেল 1 থেকে লেভেল 5 পর্যন্ত যারা এলডিসি, ইউডিসি এবং এমটিএস তাদের ক্ষেত্রে, এসসি এসটির ক্ষেত্রে ফিস লাগবে 500 টাকা এবং জেনারেল এবং ওবিসির ক্ষেত্রে 1000 টাকা ফিস লাগবে এটাতে। আর বাকি নার্সিং অফিসার এই সমস্ত পোস্টের ক্ষেত্রে এসসি এসটি 1000 টাকা এবং জেনারেলের ক্ষেত্রে 2000 টাকা কিন্তু ফিস লাগবে। তো আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। তো ভ্যাকেন্সিটা কোন ডিপার্টমেন্টে এসছে আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। এটা হলো সেন্ট্রাল সংস্কৃত ইউনিভার্সিটি, যেটা আমাদের আগরতলার মধ্যে লেম্বুছড়াতে রয়েছে। এখানে কিন্তু আপনাদের পোস্টিংটা হবে। তো আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। তারপরে যদি আপনাদের কোনো কোয়েশ্চেন থাকে আপনারা কমেন্ট করবেন, প্রত্যেকের আনসার কিন্তু আমি দিয়ে দেবো। তো দেখা হচ্ছে পরবর্তীতে, এখানে পর্যন্তই। থ্যাংকস ফর ওয়াচিং।